হেব্রাইজম হলো গিয়া যে তিনি বারবার বলতেছেন ম্যাথিউ আর্নল্ড যে হেব্রাইজম হলো গিয়া লাইট অ্যান্ড সুইটনেস, হেব্রাইজম না, হেলেনিজম হলো লাইট অ্যান্ড সুইটনেস, আর হেব্রাইজম হলো স্ট্রেংথ অ্যান্ড ফায়ার। তো এই দুইটার তিনি সঠিক মিশ্রণ ঘটানোর চেষ্টা করতেছেন এবং তিনি বলতেছেন যে সঠিক মিশ্রণ হলে পরেই কিন্তু একটা রেনেসাঁটা সফল হয়, মানুষ কালচার্ড হয়, কালচারটা টিকে। এখানে আমরা কিছু মিথ্যাচার আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যে কারণ আমি আগেই বলেছি যে ব্রিটিশ শিয়ালের বুদ্ধি দিয়ে তিনি জার্মান দর্শনকে বোঝার চেষ্টা করছেন, এবং এর ফলেই আমি দেখাবো যে কোত্থেকে হেব্রাইজম আর হেলেনিজম এই টার্মগুলো তিনি নিয়েছেন। কারণ এই যুদ্ধটা একটু আগেই শুরু হয়ে গেছে, মানে নামটা একটু চেঞ্জ করে দিয়েছি, হেব্রাইজম হেলেনিজম, এটা ভেরি মাচ লোকাল হয়ে গেছে। হেব্রাইজম মানে কি ইহুদিবাদ, আর এই ইহুদিবাদ ছাড়া কি ওই মতবাদগুলো নাই? মানে এখানে চরিত্রের স্ট্রেংথ এগুলোকে তিনি বলতেছেন হেব্রাইজম, আর বুদ্ধির স্ট্রেংথ এটাকে তিনি বলতেছেন হেলেনিজম। তো বুদ্ধি কি শুধু গ্রিকদেরই ছিল? মিশরের লোকরা যে এই বিশাল বিশাল এই যে বানাইছে, ওটাতে বুদ্ধি লাগে নাই? এই যে পিরামিডগুলো বানাইছে, এই যে তাজমহল বানাইতে বুদ্ধি লাগে নাই? তো কাজে হেব্রাইজম হেলেনিজমের থেকে আমি যে যখন দেখাবো যে আসলে মানে জার্মান যে ডেফিনিশন ওটাই সবচেয়ে ভালো ছিল। মানে হেব্রাইজম আর হেলেনিজমের যে ব্যাপারগুলো এখানে তিনি বলতেছেন যে ম্যাথিউ আর্নল্ড তিনি বলতেছেন যে রেনেসাঁ শুরু হয়েছিল হেলেনিজমের থেকে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ রুলস এবং রেগুলেশনের যে কাঠিন্য সেটা দিয়েই কিন্তু রেনেসাঁ শুরু হয়েছিল। রেনেসাঁ কিন্তু ভিঞ্চি দিয়ে শুরু হয়নি, ভিঞ্চি হলো 15 সালে, রেনেসাঁর ফ্রুট। রেনেসাঁ শুরু হয়েছিল দ্বারা, এই নিয়মকানুন দ্বারা, রুলস দ্বারা, এবং সেটা ডিভাইন কমিটি দানতে থাকে, এবং তিনি 1200 সালের লোক। কাজেই অনেক কথাই তার আছে মিথ্যাচার। এবং তিনি এই যে তিনি কিন্তু আমেরিকার উদাহরণ দিয়েছেন, কথায় কথায় আমেরিকার উদাহরণ দিয়েছেন, কিন্তু ম্যাথিউ আর্নল্ড কিন্তু স্পেনের উদাহরণ দেননি। কারণ স্পেন থেকে যখন ইকে বের করে দেওয়া হলো, গোটা বইতে স্পেনের মতো একটা জলযন্ত্র, কিন্তু সালভাডর স্কট কিন্তু গেটের সমবয়সী, গেটের সাতকারা লোক, কিন্তু গেটের উপরে তার উপরে এত গেটের প্রভাব আছে। তিনি গেটেরই আর শিষ্য, হেনরি খাইনে দ্বারা প্রভাবিত। হেনরি খাইনের নামও তিনি করতেছেন কিন্তু তিনি গেটের যে শিষ্য তার কথা কিন্তু তিনি বলতেছেন না। যে গেটের শিষ্য হলো কি, যে গেটের যে মানে গেটে যে ইসলামের প্রশংসা করছেন, সেই ইসলামকে বের করে দেওয়া হয়েছিল কোত্থেকে? শুধু ইসলামকে বের করে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছিল মুসলমান এবং ইহুদি দুই জাতকেই স্পেন থেকে, এবং তারপর থেকে কিন্তু স্পেন ব্যারেন হয়ে গেছে ইন্টেলেকচুয়ালি। এটা কিন্তু হেব্রাইজম আর হেলেনিজমের যে এইটা যে দুটোই লাগে, তিনি বলতে যাচ্ছেন যে হেব্রাইজম লাগে, হেলেনিজমও লাগে, মানে ইহুদিবাদও লাগবে এবং লাগবে, নাম কি বলে, বুদ্ধিও লাগবে। তো গ্রিকদের ছিল বুদ্ধি আর ইহুদিদের ছিল চরিত্র। তো বুদ্ধি আর চরিত্রের সংমিশ্রণ, এই কথাটা তিনি বোঝাতে চাচ্ছেন। কিন্তু আমরা দেখবো যে আসলে এই কথাগুলো তিনি জার্মান দর্শন থেকে তিনি নিয়েছেন, এবং এই কথাগুলো একটু ঘুরিয়ে বলতেছিলেন কে? কান্ট। ইমানুয়েল কান্টই বলতেছিলেন যে হিউমের বুদ্ধি ইজ নট এনাফ, তাহলে কী লাগবে? মানে কান্টের চরিত্রও লাগবে। কান্ট কিন্তু আজীবন চরিত্রের সাধনা করেছেন। আর তিনি শেক্সপিয়ারকে বলতেছেন, তিনি এলিজাবেথেন পিরিয়ডের শেক্সপিয়ার, তিনি বলছেন এলিজাবেথেন যারা পোয়েট ছিলেন তারা কিন্তু চরিত্রের কথাই বলে গেছেন।